আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নেহাস ক্রাফটি অ্যান্ড কুশিতে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে এই ক্রোকোডাইল পাপি স্টিচ এটার অরিজিনাল নাম কি জানি না। কারণ হচ্ছে গিয়ে এই প্যাটার্নটা আমি তার্কিশ একটা চ্যানেলে দেখেছিলাম। তারপরে আবার প্যাটার্ন ডায়াগ্রাম দেখেছিলাম। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করার কারণেই আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। কারণ অনেকেই এই টার্কিশ কথাগুলো বুঝতেছিল না। তা আমি অনেক লিঙ্ক দিয়েছি তাদেরকে, তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি এই ডিজাইনটা করছি। কিন্তু তাদের একটু অনুরোধ ছিল ট্রায়াঙ্গেল ক্রোশেটেরও একটা আর পঞ্চরও একটা ডিজাইন দেখানোর জন্য এই একই প্যাটার্নে। তো আমি এর আগে অনেক আগেই এই কুশন কভারের জন্য এই ডিজাইনটা করছিলাম ডায়াগ্রাম দেখে। এই কুশন কভারটা এখন আমার কাছে নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। কিন্তু এই ডিজাইনটা ফলো করে আমি কিন্তু এই কুশন কভারটা করেছি। এখন এটা আপনারা স্কার্ফও করতে পারেন, আবার বেবি ব্ল্যাঙ্কেটও করতে পারেন। আবার এটাকে দেখুন আমি যে সাইজটা করেছি এই সাইজটা কি আপনার পার্স ব্যাগের জন্যও করতে পারেন। আরেকটা এদিকে যদি পার্ট করে লাগিয়ে দেন তাহলে এটা পার্সের মতো দেখা যাবে। তারপর এটা আমি মূলত আরও লং করবে, এটা মাফলারের জন্য, বেবি মাফলারের জন্য আমি সাইজটা নিয়েছি, বেবি মাফলারের সাইজ। আর এখানে ট্রায়াঙ্গেল শালের যেই ডিজাইন সেটা কি এই একই ডিজাইনে জাস্ট ট্রায়াঙ্গেল শাল। আর এটা পঞ্চ ডিজাইন। আর এটাকে আপনারা চাইলে এই যে দেখুন আর একটু বড় করে বড়দের জন্য আর ছোটদের জন্য এটাকে নেক ওয়ার্মার হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। এদিকে ডাবল ক্রোশেট দিয়ে দেন কি আপনারা গলার যে নেকটা তৈরি করে নিতে পারেন। আবার আপনারা কিভাবে এই ডিজাইনটা করি মাথার হেড করবেন সেটাও আমি ভিডিওতে বলে দিব। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি ইয়ার্ন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ইয়ার্ন নিতে পারেন, যে কোনো উলের সুতা অথবা আপনারা সামার ইয়ার্ন নয়তা সুতা দিয়েও করতে পারেন। এই মিল্কি কটন বাংলাদেশে আপনার মিল্ক কটন আছে, ওইটাও সেম। আর আপনার যে কোনো ইয়ার্ন, আপনাদের লাচ্ছি উল আছে, যে কোনো ইয়ার্ন সুবিধা মতো নিয়ে নেবেন। আর হুক নিয়েছি 3.5 মিলিমিটার, এখানে 3.5 মিলিমিটার। আর স্টিচ মার্কার, সিজার্স, নিডল আর মেজারিং টেপ। আমি নর্মাল ডিজাইনটার জন্য এই এশিয়ানটা ইউজ করব। একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার মাল্টিপল অফ 6 প্লাস 2 চেন, 1 2 3 4 5 6। এবার 1 2 3 4 5 6। আবার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার 1 2 3 4 5 6। এবার দেখুন কত ইঞ্চি হয়েছে। আমি এটা 4.5 ইঞ্চিস নিব, কারণ বাচ্চাদের মাফলারের ডিজাইনটা যাতে বড় না হয় সেই জন্য আমি এখানে দেখুন 4.5 ইঞ্চি বরাবর হয়েছে। কিন্তু আমি আরেকটু এই 5 ইঞ্চি পর্যন্ত নিব, কারণ ডাবল ক্রোশেট করতে গেলে এই 4 ইঞ্চিতে চলে আসবে। তাই আরও 6টা চেইন নিয়ে 2টা চেইন নিব। 1 2 3 4 5 6। এবার প্লাস 2, 1 2 চেইন নিয়ে এবার 5th চেইনে 1 2 3 4 এই 5 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করব। এবার প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
দেখুন আমি প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 1 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার এই প্রথম স্টিচেই একটা হাফ ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে পরপর দুইটা স্টিচে দুইটা হাফ ডাবল ক্রোশেট, 1 2। এবার 3 চেইন 1 2 3 3 চেইন নিয়ে এখানে 5টা স্টিচ স্কিপ করব, 1 2 3 4 5 6। এই 6 নাম্বার স্টিচে 1 2 3 4 5 5টা স্টিচ স্কিপ করে এই 6 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2 চেইন 1 2, আবার একই স্টিচে সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট। আবার 3 চেইন 1 2 3, আবার স্কিপ 5 স্টিচ 1 2 3 4 5, এই 6 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট, 2 চেইন 1 2, আবার 1 ডাবল ক্রোশেট। আবার 3 চেইন 1 2 3, আবার স্কিপ 5 স্টিচ 6 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট। এভাবে করে লাস্টে এসে আমি এই পরপর 3টা স্টিচে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে আরও 2বার করে নিয়েছি। এবার লাস্টে এই যে 3 চেইন নিয়ে নিয়েছি, ফার্স্টে যেভাবে এই 3 চেইন নিয়ে স্কিপ 5 স্টিচ, এখানেও স্কিপ 5 স্টিচ করব, 1 2 3 4 5, এই 6 নাম্বার স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, আর পরপর 2টা স্টিচে 2টা হাফ ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। আপনারা যদি ইয়ার্ন চেঞ্জ করতে চান এই পর্যায়ে, তখন এখানে ইয়ার্নটা জয়েন করবেন। আমি এটা পরের রাউন্ডে গিয়ে দেখাচ্ছি কিভাবে ইয়ার্ন চেঞ্জ করবেন। আবার পরপর এই 3টা স্টিচে, এই স্টিচের স্টিচটা দেখুন কোন জায়গায় পড়েছে, এই যে এই জায়গায় পড়েছে, এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, 3টা হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করে নেবেন। এবার 1 চেইন নিয়ে এই যে এই ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটে একটা 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় সেটা তো আপনারা আগেই জানেন, তারপরে আমি ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও আছে, ওইটার লিঙ্ক দিয়ে দিব। এই যে দেখুন নিচ দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে 5টা ডাবল ক্রোশেট, 1 এভাবে ধরলে হবে, 1 2 3 4 5। এবার দেখুন, এবার এই পাশে বাম হাতে, এই বাম হাতে যে 5টা, এই পাশে যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটেও এভাবে ধরবেন। ডাবল ক্রোশেটে ঠিক এভাবে ধরে এখানে 5টা ডাবল ক্রোশেট করবেন। নর্মালভাবেই ডাবল ক্রোশেট করার মতো করবেন, দেখবেন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হয়ে গেছে। ফোর 1 2 3 4 5। এবার দেখুন এই জায়গাটা কেমন হয়েছে, দেখুন। এবার 1 চেইন নিয়ে আবার একইভাবে এই বি স্টিচের এখানে করব। এই যে দেখুন এভাবে ধরলে কিন্তু ফ্রন্ট পোস্ট আসতেছে না, জাস্ট এই ডাবল ক্রোশেটেই 5টা ডাবল ক্রোশেট করতেছি। 1 2 3 4 5। আবার এই পরের এই যে দেখুন
কীরকম, একটু জুম করে নিচ্ছি। তবে এই ডিজাইনগুলোর জন্য চিকন ইয়ান হলে বেস্ট হয়, কারণ পাপ স্টিচ আছে যেহেতু চিকন ইয়ান নিলে হচ্ছে বেশি ভারী হবে না। 1 2 3 4 5। এবার 1 চেন, আবার একইভাবে আমি এখানে আরো 2 বার করে নিচ্ছি। এখন আমি এখানে আরো 2 বার করে নিয়েছি। এবার লাস্টে 1 চেন নিয়ে এখানে পরপর 3টা স্টিচে 3টা হাফ ডাবল ক্রোশেট। 1 2 3। এবার 1 চেন নিয়ে আবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, আবার পরপর 3টা স্টিচে 3টা হাফ ডাবল ক্রোশেট। দেখুন আমি পরপর 3টা স্টিচে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 1 চেন নিব, 1 চেন নিয়ে এই যে এখানে 3 চেনের স্পেস, আবার এখানে 1 চেনের স্পেস, এই দুইটাকে একসাথে নিব। এই যে দেখুন এখানে একটা হোল দেখা যাচ্ছে, এই হোলেই একটা ডাবল ক্রোশেট করব, তারপরে দেন 2 চেন 1 2, আবার এই হোলটাতে আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2 চেন 1 2। এবার এই স্পেসে একটা পাপ স্টিচ করব। সুতোটাকে পেঁচিয়ে নিলাম, ইয়ানটাকে টেনে নিয়ে এসে আবার এভাবে 5 বার 1 2 3 4 5। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার একটা চেইনের মতো নিয়ে এই পাপ স্টিচটাকে একটু হার্ড করে নিলাম, এই স্টিচটাকে একটু শক্ত করে নিলাম। এবার 2 চেন 1 2, আবার একইভাবে এই যে এই 1 চেনের এই স্পেস, আবার এই 3 চেনের স্পেস, এই দুইটাকে একসাথে নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট 2 চেন 1 2, আবার একই স্পেসে আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2 চেন 1 2। এবার এই 2 চেন স্পেসে আবার আগের মতো একটা পাপ স্টিচ 1 2 3 4 5। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, একটু টাইট করে দিবেন। আবার 2 চেন 1 2, আবার একইভাবে এই যে 1 চেন স্পেস এবং 3 চেন স্পেসের এই মাঝখানে একটা ডাবল ক্রোশেট 2 চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2 চেন, আবার এখানে একটা পাপ স্টিচ, আবার 2 চেন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট 2 চেন 1 ডাবল ক্রোশেট 2 চেন, আবার এই 1 চেন স্পেসেও 1 ডাবল ক্রোশেট 2 চেন 1 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডটা করে নিচ্ছি। এখানে লাস্টে এসে 3 ডাবল ক্রোশেট 3 হাফ ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার দেখুন এদিকে ফ্রন্ট সাইডে কেমন দেখতে কেমন হয়েছে। দেখুন আমি আগের মতো রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 3টা স্টিচে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 1 চেন নিব, 1 চেন নিয়ে আবার আগের মতো এই যে এই স্টিচটাকে এই ডাবল ক্রোশেটটাকে এভাবে ধরবেন, এভাবে ধরবেন, ধরে এখানে 5টা ডাবল ক্রোশেট করবেন। 1 2 3 4 5। এবার ঠিক এভাবে ঘুরিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে এই ডাবল ক্রোশেটটাকে 2 আঙ্গুল দিয়ে এভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে নেবেন। এবার এই ডাবল ক্রোশেটের এই স্টিচে 5টা ডাবল ক্রোশেট 1
2 3 4 5 এবার 1 চেন আগের মতোই একদম সেম কাজ এখানে মাঝখানে কিছু করবেন না এই যে পাপ স্টিচের এখানে 2 চেনেও কিছু করবেন না এই 2 চেনেও করবেন না এই স্টিচেও কিছু করবেন না জাস্ট এই যে এই ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটটা এভাবে ধরে এখানে 5টা ডাবল ক্রোশেট করবেন 1 2 3 4 5 আবার একইভাবে জাস্ট হালকা করে এই যে ডান হাত দিয়ে এভাবে ঠেলে দিলে হবে তারপরে এই ডাবল ক্রোশেটটা ধরে এখানে 5টা ডাবল ক্রোশেট করবেন 1 2 3 4 5 এবার 1 চেন আবার একইভাবে এই স্টিচে 5টা ডাবল ক্রোশেট আবার এই স্টিচে এই ডাবল ক্রোশেটে 5টা ডাবল ক্রোশেট এটা এই দিক থেকে দিবেন আর এটা এই পাশ থেকে দিবেন এভাবে করে আমি আরো 3বার করে নিচ্ছি দেখুন আমি বাকি 3টা প্যাটার্ন করে নিয়েছি এবার আপনারা যদি ইয়ার্ন চেঞ্জ করতে চান এই যে পাপ স্টিচে অথবা শেলে যদি ইয়ার্ন চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এই রাইট সাইড থেকে শুরু করবেন চেঞ্জ করাটা কারণ আমার পরের একটা রাউন্ড যদি কালার দেন ইয়ার্ন চেঞ্জ করেন ধরেন সাপোজ এখানে আমি হোয়াইট ইয়ার্নটা দিলাম পরের রাউন্ডে কিন্তু শেলটা আপনার এই অ্যাশ কালার ইয়ার্নটা দিতে হবে এরপরে যদি পাপ স্টিচটা হচ্ছে কি আপনার এই অরেঞ্জ ইয়েলো অথবা অরেঞ্জ যেটা বলেন এটা ইয়েলো হবে হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন সরি এই গোল্ডেন কালারটা দেন তখন সেক্ষেত্রে ইয়ার্ন চেঞ্জ করে এই দিক থেকে আবার রাউন্ডটা শুরু হবে তো আপনার সব সময় হচ্ছে কি রাউন্ডটা শুরু করার সময় ইয়ার্ন চেঞ্জের ক্ষেত্রে রাইট সাইড থেকে শুরু হবে আপনার এইখানে এই পর্যায়ে এটা এই ইয়ার্নটা কেটে নিতে হবে তো এখানে যদি আমি ইয়ার্নটা এই যে হোয়াইট ইয়ার্নটা জয়েন করি সাপোজ আমি একটু দেখিয়ে দিই স্লিপ নট দিয়ে এই যে প্রথম স্টিচেই একটা চেন নিয়ে আবার এই প্রথম স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট আবার পরের স্টিচে হাফ ডাবল ক্রোশেট এবার আমি এখানে পাপ স্টিচ করব এখানে 1 চেন নিয়ে সরি এখানে পাপ স্টিচ করব এই 2 চেন স্পেসে এখানে কিন্তু আমি এই ভি স্টিচ করতেছি না এই যে এই জায়গায় যে ভি স্টিচ করেছি কিন্তু এখানে করতেছি না কারণ এখানে 3 চেনের কোনো স্পেস নাই এই যে এখানে একটা রাউন্ডে 4টা পেটাল হবে 1 2 3 4 আবার পরের রাউন্ডে 1 2 3 4 5 এর পরের রাউন্ডে 4টা পেটাল হবে এরপরে 5টা এই 4টা 5টা এইভাবে আপনার রাউন্ড হয়ে যাবে যতটুকু লম্বা করতে চান ততটুকু 3 4 5 এবার সবগুলো ইয়ার্নের এবার এখানে একটা চেনের মতো নিয়ে একটু শক্ত করে দিব এবার 2 চেন 1 2 2 চেন নিয়ে এই 1 চেন স্পেসে এখানে কিন্তু পাপ স্টিচ আপনারা অ্যাড করবেন এই 1 চেন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেন 1 2 আবার 1 ডাবল ক্রোশেট আবার 2 চেন 1 2 আবার পরের এই 2 চেন স্পেসে একটা পাপ স্টিচ 1 2 3 4
5 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। টু চেন 1 2 আবার এই 1 চেন স্পেসে 1 ডাবল ক্রোশে 2 চেন 1 2 আবার 1 ডাবল ক্রোশে আবার 2 চেন 1 2 আবার পরের এই 2 চেন স্পেসে একটা পাপ স্টিচ। এবার এই 2 চেন স্পেসে একটা পাপ স্টিচ, এইভাবে করে আমি এখানে একটা পাপ স্টিচ করে দেন এখানে এই যে দেখুন 2 চেন নিয়েছিলাম ফার্স্টে, 2 চেন নিয়ে এখানে একটা সরি 3টা হাফ ডাবল ক্রোশে, দেন আবার যখন এই এশিয়ানটা জয়েন করবেন দেন আবার এখান থেকে কাজ করতে হবে। এভাবে করে আপনার বাড়বে। এখানে দেখুন 1 2 3 4 5, কিন্তু আমার পরের প্যাটেলে ভি স্টিচ হচ্ছে কয়টা দেখুন 1 2 3 4, এই যে 1 2 3 4। আমি এই রাউন্ডটা করে দেন পরের রাউন্ডের এই শেলগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে এই যে পাপ স্টিচ করে নিয়েছিলাম আর এখানে শেল স্টিচ করে নিয়েছি। দেখুন প্রথমবারে 1 2 3 4 আবার 1 2 3 4, এর পরের বারে এই যে দেখুন এই জায়গায় হবে ভি স্টিচ, দেন এখানে পাপ স্টিচ, দেন এই 1 চেন স্পেসে করবেন, এই পাপ স্টিচে করবেন না, কিন্তু এখানে এই দুইটা ইয়ার্ন নেবেন যাতে এই হোয়াইট ইয়ার্নটা বোঝা না যায়। তারপরে আবার এখানে ভি স্টিচ, এখানে পাপ স্টিচ, আবার ভি স্টিচ, পাপ স্টিচ, ভি স্টিচ, তাহলে কয়টা ভি স্টিচ হলো 5টা, 1 2 3 4 5, আবার পরের রাউন্ডে 4 হবে। দেখুন এখন একটু ছড়ানো মনে হচ্ছে, কিন্তু আপনি যখন এই মাফলারের ডিজাইন অথবা ব্ল্যাঙ্কেটের যে ডিজাইনটা করবেন সেটা হচ্ছে কি আপনার যত করে যাবেন তত আস্তে ধীরে এটা ঠিক হয়ে যাবে। দেখুন আমি আরও কয়েকটা রাউন্ড করে নিয়েছি, এই ক্ষেত্রে দেখুন কীরকম হচ্ছে, আর এখানে ফার্স্টের দিকে একটু বাঁকা হয়ে গিয়েছিল সেটা দেখুন আরও কয়েকটা রাউন্ড করার পরেই দেন দেখুন এটা পুরোটা সোজা হয়ে আছে। এবার কিভাবে এন্ডিংটা করবেন, এই যে এই পাশে যে ডাবল ক্রোশেট আছে এখানেও আমি ডাবল ক্রোশেট করব। দেখুন এখানে আমি 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই স্পেসে এই 2 চেনের স্পেসে এখানে দুইটা ডাবল ক্রোশেট 1 2, আবার এই পাশে আমি এই স্টিচে পপকর্ন স্টিচে কিন্তু ডাবল ক্রোশেট করতেছি না, এই পাশে যে স্পেস আছে 2 চেনের এখানে দুইটা ডাবল ক্রোশেট 2 ডাবল ক্রোশেট। এবার এই 2 চেন স্পেসের এখানে 2 ডাবল ক্রোশেট 1 2, এবার পরে এই 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2, আবার পরে 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট, আবার এই 2 চেন স্পেসে এই যে 2 চেন স্পেস আছে এখানে প্রত্যেকটাতে দুইটা করে ডাবল ক্রোশেট। দেখুন আমি এখানে সব 2 চেন স্পেসে দুইটা করে ডাবল ক্রোশেট করে লাস্টে 3 ডাবল ক্রোশেট, আবার এখানেও 3 ডাবল ক্রোশেট। দেখুন এই পর্যায়ে এই যে দেখুন আপনারা চাইলে এখানে এই যে পাপ স্টিচগুলো বিভিন্ন কালারে দিতে পারেন, মাল্টি কালার, আর এখানে হোয়াইট ইউজ করে এখানে বিভিন্ন কালারের ইউজ করতে পারেন, অথবা বিভিন্ন কালারে ইউজ করে পাপ স্টিচগুলো হোয়াইট ইউজ করতে পারেন। এবার আমি ট্রায়াঙ্গল যে শালের প্যাটার্নটা এই কোকোডার পাপ স্টিচের যেই ট্রায়াঙ্গেলের ডিজাইনটা সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ট্রায়াঙ্গেল ডিজাইনটা আমি এই গোল্ডেন ইয়ার্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে দেন 6টা চেন নিব, 1 2 3 4 5 6, 6টা চেন নিয়ে এই প্রথম চেনে জয়েন করে নিচ্ছি। এবার 3 চেন নিব 1 2 3,
3 চেন নিয়ে এখানে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। আপনারা চাইলে পুরো ডাবল ক্রোশেটও করতে পারেন। আমি কিন্তু দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করতেছি। এখানে টোটাল 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এবার 3 চেন 1 2 3। এবার এই রিংয়ের মধ্যেই 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। আবার 3 চেন 1 2 3। আবার একইভাবে এই রিংয়ের মধ্যে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। আবার 3 চেন 1 2 3। আবার একইভাবে এই রিংয়ের মধ্যে আরেকবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এই 3 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ করব। দেন 3 চেন 1 2 3। আবার এই 3 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এবার 3 চেন 1 2 3। আবার একই স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 2 চেন নিব 1 2 2 চেন নিয়ে এই যে এখানে 3টা চেন নিয়েছি 3 চেন নিয়েছি তার মধ্যে সেকেন্ড চেনে 1 2। এই সেকেন্ড চেনে একটা লং ডাবল ক্রোশেট করব। লং ডাবল ক্রোশেটের ক্ষেত্রে আমরা ডাবল ক্রোশেট করি এই দুইটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে ফার্স্টে টেনে নিয়ে আসি। কিন্তু লং ডাবল ক্রোশেটের ক্ষেত্রে এখানে 3টা লুপ, 3টা লুপের প্রথম লুপে একবার এইভাবে, সেকেন্ড 2টা লুপের ভিতর দিয়ে, আবার 2টা লুপের ভিতর দিয়ে। আবার দেখিয়ে দিচ্ছি দাঁড়া। প্রথমে 3টা এইখানে 3টা চেন নিব 1 2 3। 3টা চেন নিয়ে আবার একই স্পেসে একটা ভি স্টিচ করতেছি লং ডাবল ক্রোশেট দিয়ে। এই যে ইয়ানটাকে টেনে নিয়ে আসলাম। এখানে 3টা লুপ। এখন প্রথমে একটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, তারপর 2টা লুপের ভিতর দিয়ে, তারপরে 2টা লুপের ভিতর দিয়ে। এবার 2 চেন 1 2। আবার এই 3 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার 3টা লুপের ভিতর দিয়ে সরি 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার 3 চেন 1 2 3। আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। আপনারা এখানে 3 ডাবল ক্রোশেট 3 চেন 3 ডাবল ক্রোশেট এভাবে করতে পারেন। আবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি। আবার এই 3 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ করে দেন 3 চেন 1 2 3। এবার 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2। এবার 3 চেন 1 2 3। আবার একইভাবে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এখানে দেখুন এই যে এদিকে যে ডিজাইনটা যাচ্ছে, আবার এদিকে যে ডিজাইনটা হচ্ছে, দেখুন এই রাইট সাইড আর লেফট সাইডে দেখুন এটা সেম থাকবে, জাস্ট মাঝখানে এখানে ডিজাইন চেঞ্জ হবে। এবার 2 চেন নিব 1 2 2 চেন নিয়ে আমি এখানে এই ডাবল ক্রোশেটে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব 5টা। কিন্তু আমি এখন করব এভাবে ঘুরিয়ে নেবেন, জাস্ট এভাবে ঘুরাই নেবেন। দেন এই ডাবল ক্রোশেটের এই স্টিচটা এভাবে ধরবেন, স্টিচ না ডাবল ক্রোশেটটা এভাবে ধরবেন। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে এই স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5।
এটা কেন করতেছে আমি কয়েকটা রাউন্ড পরে দেখাচ্ছি কি কারণে। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে আমি কিন্তু এই মাফলারের এই যেটা স্ট্রেট, যেটা প্লেন ডিজাইন, এখানে কিন্তু আমি এখানে 1 চেন নিয়ে নেই, কিন্তু এখানে আপনারা চাইলে ডিজাইনের জন্য এখানে 1 চেন নিতে পারেন, তখন একটু কর্নার টাইপের হবে। আমি এই ট্রায়াঙ্গেল শালে এই কর্নার টাইপের এটা দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে 1 চেনটা স্কিপ করে যেতে পারেন। এবার এই যে পরের এই ডাবল ক্রোশেটে দেখুন, এই ডাবল ক্রোশেটে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। আমি আগেও বলেছি, এখনো আবার বলে দিচ্ছি, আপনার যদি এই ডিজাইনটা, এই নর্মাল ডিজাইনটা আর এই ট্রায়াঙ্গেল ডিজাইনটা যদি পারেন, যদি বুঝেন, তাহলে আপনারা পঞ্চু করতে আপনাদের অসুবিধা হবে না। এবার দেখুন, এবার এখানে আমি 2 চেন নিব, 1 2 2 চেন নিয়ে এই 3 চেন স্পেসে দুইটা, সরি প্রথমে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 3 চেন 1 2 3, আবার একইভাবে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3। এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, আবার একইভাবে ঘুরিয়ে নিব। এবার এখানে একটা স্লিপ স্টিচ করব, 3 চেন 1 2 3। আবার এখানে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 3 চেন, আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3। 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার 2 চেন 1 2, 2টা চেন নিয়ে এই 2 চেন স্পেসে লং ডাবল ক্রোশেট, এখানে ভি স্টিচ করতেছি। এবার 2 চেন 1 2, সরি 3 চেন, আবার একই স্পেসে একটা লং ডাবল ক্রোশেট। এবার 2 চেন 1 2, এবার এখানে এই 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ, 1 2 3 4 5। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 2 চেন 1 2, এবার এই 2 চেন স্পেসে একটা লং ডাবল ক্রোশেট, 1, এবার 3 চেন 1 2 3, আবার একটা লং ডাবল ক্রোশেট। এবার 2 চেন 1 2, এবার এই 3 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3। সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে 3 চেন 1 2 3, আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3। সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার এই 3 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ, 3 চেন 1 2 3, আবার 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2। 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 3 চেন 1 2 3, আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এবার 2 চেন 1 2, এই যে এই রাউন্ডটাতে, এই যে ক্রোকোডাইল স্টিচের এই রাউন্ডটাতে যা করেছি ঠিক একইভাবে এর রাউন্ডে করব। আবার এই রাউন্ডে যা করব ঠিক পরের রাউন্ডে ঠিক সেমভাবে কাজ করব। এখানে 2 চেন নিয়েছি, এই যে এই শেলের মতো এটা তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি 2 চেন নিয়েছিলাম, এখনও 2 চেন নিলাম। এবার এই স্টিচে 5টা ডাবল ক্রোশেট করব। আমি এই মাফলারের প্যাটার্নে, এটা প্লেন একটা ডিজাইন, তো এখানে হচ্ছে আমি এই যে দেখুন এটা ফ্রন্ট সাইড, সরি ব্যাক সাইড,
আমি ডাবল ক্রোশেটটা করেছি দেখুন, নিচে হচ্ছে কি ফ্রন্ট সাইড, কিন্তু এখানে ডিজাইনে দেখুন এটা ফ্রন্ট সাইড, কিন্তু সরি ব্যাক সাইড, কিন্তু এটা ফ্রন্ট সাইড, কিন্তু এটা ডিজাইনে হচ্ছে এই ধরনের স্টিচটা। কিন্তু এখানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল শালে আমি যদি এখানেই ডাবল ক্রোশেটগুলো করি, তখন সেই ক্ষেত্রে আমার ব্যাক সাইডে পড়ে যায়। এই যে পাপ স্টিচটা করেছি আমি এদিক থেকে ফ্রন্ট সাইডে, তাই না? এদিক থেকে করেছি, কিন্তু আমার পাপ স্টিচটাও ব্যাক সাইডে পড়ে যায়, যার কারণে আমি এই স্টিচটা, এই ডিজাইনটা ফ্রন্ট সাইডে করলাম। এই যে এইভাবে ট্রায়াঙ্গেল শালের এই যে এটা ফ্রন্ট সাইড দেখা যাচ্ছে, কিন্তু এখানে ব্যাক সাইড দেখা যাচ্ছে দেখুন। এবার এই যে কিভাবে জাস্ট এই যে বুড়ো আঙুলটা এভাবে ঘুরিয়ে নিলে হবে। এবার এই যে এই ডাবল ক্রোশেটের এই স্টিচে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, এবার 1 চেইন। এবার দেখুন এই যে এই স্টিচটাতে এই যে ব্যাক সাইড দিয়ে আমি আঙ্গুল দিয়ে দিচ্ছি, এবার এই যে হুকটা দিয়ে দেন এই ডাবল ক্রোশেটটা ধরে নেবেন, দেন হচ্ছে কি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নেবেন, 1 2 3 4 5, এবার 2 চেইন 1 2, এবার আবার একইভাবে এই যে একইভাবে এখানে প্রথম এই ডাবল ক্রোশেটটাতে একটা 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, এবার 1 চেইন। আপনারা চাইলে 1 চেইনটা আবার বলতেছি স্কিপ করে নিতে পারেন। এবার এই স্টিচে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, এবার 2 চেইন 1 2, এবার এই 3 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 3 চেইন 1 2 3, আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3, এবার 4টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার 3 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ, 3 চেইন 1 2 3, আবার 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 3 চেইন 1 2 3, আবার 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2 3, এবার দেখুন পাপ স্টিচ রাউন্ডে আমি যা করেছি, এই যে পাপ স্টিচের যে রাউন্ডে, এই রাউন্ডে যা করেছি, প্রথমে 2টা চেইন নিব, দেন এই 2 চেইন স্পেসে একটা লং ডাবল ক্রোশেট, 3 চেইন 1 2 3, আবার একটা লং ডাবল ক্রোশেট। আপনারা চাইলে ডাবল ক্রোশেট 2 চেইন ডাবল ক্রোশেট দিতে পারেন। এবার 2 চেইন 1 2, এবার এই 3 চেইন স্পেসে একটা পাপ স্টিচ, 1 সরি 1 2 3 4 5, সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার এখানে এবার 2টা চেইন 1 2, এবার আবার একইভাবে এই 2 চেইন স্পেসে একটা লং ডাবল ক্রোশেট, 3 চেইন 1 2 3, আবার একটা লং ডাবল ক্রোশেট, আবার 2 চেইন 1 2,
আবার একইভাবে এখানে পাপি স্টিচ করে দেন এই 2 চেন স্পেসে লং ডাবল ক্রোশেট 2 চেন, সরি 3 চেন, লং ডাবল ক্রোশেট 2 চেন এর এই 3 চেন স্পেসে কাজ করে রাউন্ডটাকে ঘুরিয়ে আবার এই 3 চেন স্পেসে কাজ করে নিচ্ছি। দেখুন আমি এখানে পাপি স্টিচ করে এখানে ভি স্টিচ করে দেন এখানে এই ভি স্টিচের 3DC ভি স্টিচ করে নিয়েছি। 3DC টুগেদার ভি স্টিচ যেটা করে রাউন্ডটাকে ঘুরিয়ে আবার এই 3 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার কি করতে হবে দেখুন, আমি এই শ্যাল স্টিচে যেভাবে সরি এই ক্রোকোডাইল স্টিচে এখানে এই রাউন্ডে যা করেছি ঠিক একইভাবে এই রাউন্ডে করব। এখন 2 চেন নিব, এই যে দেখুন 1 2 চেন নিয়ে কি করব, রাউন্ডটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিব। জাস্ট আমি বাম হাতে যদি কাজটা ধরে রাখি দেন আমার বুড়ো আঙ্গুলটা নিচের দিকে গিয়ে দেন এটা ফ্রন্টে নিয়ে আসবে। এবার আমি এই স্টিচটাকে এভাবে ধরব, ধরে দেন এখানে 5টা ডাবল ক্রোশেট করব, তারপর 1 চেন 5 ডাবল ক্রোশেট আবার এখানে দেখুন এখানে এই বি স্টিচে এখানে প্রথমে একটা হলো, তারপরে 1 2, তারপরে 1 2 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6 এভাবে রিপিট হতে থাকবে। দেখুন আমি কয়েকটা রাউন্ড করার পরে ডিজাইনটা দেখতে কেমন হয়েছে দেখুন। আর এই পাশে দেখুন ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। আপনারা এইভাবে করে যার যতটুকু ইচ্ছা করে নিতে পারেন। আবার যদি আপনারা নেক ওয়ার্মার করতে চান তখন হচ্ছে এভাবে করে একটা আপনার গলার যে মাপটা নিয়ে দেন হচ্ছে কি এখানে সবগুলো ডাবল ক্রোশেট করে যাবেন, তারপরে এইভাবে জয়েন করে নেবেন নেক ওয়ার্মার ক্ষেত্রে। যে দেখুন এখানে জয়েন করে দেন সবগুলো স্টিচে এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম এই যে এখানে কয়টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এরকম করে ডাবল ক্রোশেট করে দেন এখানেও ডাবল ক্রোশেট, এই যে এই রাউন্ডটা করে পাপ স্টিচের রাউন্ডটা করে দেন হচ্ছে ডাবল ক্রোশেট করে পাপ স্টিচের রাউন্ড করে দেন জয়েন করেন, তারপরে দেন ডাবল ক্রোশেট করে দেন হচ্ছে কি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেক ওয়ার্মার করে নিতে পারেন এইভাবে। আর আমি পঞ্চর ডিজাইনটা দেখানোর আগে আপনাদেরকে বলেনি, আপনারা যদি এই ক্রোকোডাইল পাপ স্টিচ দিয়ে যদি মাথার হেড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, মাথার তালু থেকে শুরু করেন, মাথার তালুর সার্কেল থেকে প্রথমে মাথার তালুর অংশ নিয়ে দেন যদি হচ্ছে আপনারা করতে চান সেক্ষেত্রে ডিজাইনটা এভাবে থাকবে। আর যদি মাথার চারিপাশের মাপটা নিয়ে যদি করেন তখন ডিজাইনটা এভাবে থাকবে। আমি দুইটা ডিজাইনের কথা বলে দিলাম, এবার আপনাদেরকে আমি পঞ্চ ডিজাইনটা দেখাচ্ছি। এই দুইটা ডিজাইনের কম্বিনেশনে পঞ্চ ডিজাইনটা হবে। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি, এবার 6 চেইন করে নিব, মাল্টিপল অফ 6 চেইন 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই ডিজাইনে আমি কি করেছিলাম মাল্টিপল অফ 6 চেইন প্লাস 2 চেইন নিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু ফার্স্ট চেইনে এই প্রথম চেইনে জয়েন হবে তাই আমি প্লাস 2 চেইনটা নিচ্ছি না। এখন আমি যেহেতু ফার্স্ট চেইনে জয়েন করব তাই আমি আগে থেকে এই যে এই প্রথম চেইনটাতে জয়েন করে নিচ্ছি। এবার 1 2 3 4 5 6 এভাবে করে আমি 12 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত করে নিচ্ছি। 1 2 3 4 5 6 দেখুন আমি এখানে 12 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। এবার এখানে জয়েন দিয়ে
তিনটা চেইন নিব 1 2 3 তিনটা চেইন নিয়ে এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের চেইনে একটা ডাবল ক্রোশেট, প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে লাস্টে এসে 3 নাম্বার চেইনে থার্ড চেইনে জয়েন করে নিয়েছি। এবার এই স্টিচে আমি একটা স্টিচ মার্কার দিয়ে নিচ্ছি যাতে স্টিচটা খুলে না যায়। এখানে আমি এই 12 ইঞ্চিতে 12 ইঞ্চিতে আমার স্টিচ হয়েছে, এই যে ডাবল ক্রোশেট হয়েছে 1 2 3 এভাবে কাউন্ট করলে আমার এখানে 72 ডাবল ক্রোশেট হয়েছে। এই যে আমি 6টা করে 72 স্টিচ হয়েছে, 72 চেইন নিয়েছিলাম, তারপরে 72 ডিসি হয়েছে। এখন এটাকে আমি যেহেতু দুইটা কর্নার করব 1 2 দুইটা কর্নার করব, তাই এক পাশে কতটা করে হচ্ছে 36 করে। আমি এখানে দেখুন এই যে এই স্টিচটা যেখানে স্টিচ মার্কার দিয়েছি এই স্টিচ থেকে কাউন্ট করে এই স্টিচের আগ পর্যন্ত, এই যে এই স্টিচ পর্যন্ত 36 ডিসি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আর 18, আবার এই পাশেও 18 ইন্টু 2 36। আপনারা যখন এই যে আমি এখানে 12 বার নিয়েছি 6টা করে চেইন 6 চেইন 12 টাইমস, আর আপনারা এটা ইভেন নাম্বার নেওয়ার ট্রাই করবেন, ইভেন নাম্বার। ইভেন এই যে 12 টাইমস 14 টাইমস 16 টাইমস 18 টাইমস এভাবে করে নেবেন, কারণ ভেজুর নিলে আপনার কাউন্টে আপনার স্টিচে মিলবে না, ডিজাইনে মিলবে না। এবার এই প্রথম স্টিচটা খুলে নিচ্ছি। এবার 3 চেইন নেব 1 2 3, এই তিনটে চেইনেও একটা ডাবল ক্রোশেট। এই স্টিচে এবার 2 ডাবল ক্রোশেট করব 1 2, এবার 3 চেইন 1 2 3, আবার সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3, এবার 2 চেইন নিব 1 2। এখানে দেখুন এই কর্নারে আমি কি করেছিলাম 2 চেইন করে নিয়েছিলাম, তাই না? এই যে 3 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 3 চেইন 3 ডাবল ক্রোশেট 1 ক্লাস্টার, এই যে 3 ডাবল ক্রোশেট টুগেদার করে আপনাদেরকে যে ডিজাইনটা দেখিয়েছিলাম এইখানে আমি 3 ডাবল ক্রোশেট 3 চেইন 3 ডাবল ক্রোশেট নিচ্ছি এখানে। আপনারা চাইলে এই ডিজাইনটাও এখানে করতে পারেন। তো এখানে 2 চেইন নিয়ে এবার এই দিক থেকে এই যে এই স্টিচের পরে স্টিচ হচ্ছে এই ডাবল ক্রোশেটটা, তো এই স্টিচটা ভালো করে দেখাও যাচ্ছে না, দেখুন এই 1 2 এই দুইটা স্টিচ স্কিপ করে এই 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট, এবার 3 চেইন 1 2 3। এবার দেখুন দুইটা কম্বিনেশনে বলেছিলাম এই ট্রায়াঙ্গেলের এই ডিজাইন আর এটা, এখানে যখন করেছিলাম প্লেনে 3 চেইন 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন, এখানেও এই যে 3 চেইন নিলাম 1 2 3, এবার এখানে স্কিপ করব 5 স্টিচ, এখানেও স্কিপ করেছিলাম 5টা স্টিচ 1 2 3 4 5, এই 6 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার 2 চেইন 1 2, আবার 1 ডাবল ক্রোশেট, এবার 3 চেইন 1 2 3, আবার স্কিপ করব 5টা স্টিচ 1 2 3 4 5, এই 6 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2, এবার 1 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন 1 2 3, আবার 1 2 3 4 5 6, এই 6 নাম্বার স্টিচে
1 ডাবল ক্রোশেট, 2 চেইন, 1 ডাবল ক্রোশেট। এবার 3 চেইন 1 2 3, আবার 1 2 3 4 5 6, আবার 2 চেইন 1 2, আবার একই স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন 1 2 3, আবার 1 2 3 4 5 6, 2 চেইন, আবার সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন, আবার এখানে দুইটা স্টিচ, সরি এখানে 2 চেইন হবে, এটা কর্নার হবে, এই যে এই প্রথম কর্নারের মতো, ফার্স্ট কর্নারের মতো এখানে হবে, তাই এখানে 2 চেইন নিব, 1 2। এবার এই স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, এই যে 2 স্টিচ স্কিপ করে এই থার্ড স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, এবার 3 চেইন 1 2 3, আবার সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, আবার 2 চেইন, আবার দুইটা স্টিচ স্কিপ করব, 1 2, এই থার্ড স্টিচে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, 1 ডাবল ক্রোশেট, এবার 3 চেইন 1 2 3, এবার এই সাইডে যেভাবে করেছি ঠিক একইভাবে এই সাইডে করে নিচ্ছি। দেখুন আমি এই সাইডটাতেও করে নিয়েছি। এখন দেখুন এখানে কয়বার হলো, এই যে বি স্টিচের 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, 6 টাইমস। এবার দেখুন এখানে লাস্টে দুইটা স্টিচ 1 2, এই যে এখানে 2 চেইন নিলাম, এবার থার্ড চেইনে জয়েন করব। আপনাদের যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে হচ্ছে দুই পাশে সমান থাকবে, আর আমি বলেছিলাম ইভেন নাম্বার নিতে, ইভেন নাম্বার নেবেন, কারণ যদি আপনারা অড নাম্বার নেন সেই ক্ষেত্রে এই যে অড নাম্বার নিলে ধরেন 13 বার নিলেন অথবা 15 বার নিলেন, 15 টাইমস অথবা 30 টাইমস নিলে আপনার এক পাশে এই যে বি স্টিচ হবে ইভেন নাম্বার, আর আরেক পাশে হবে অড নাম্বার। এবার পরপর দুইটা স্টিচে দুইটা স্লিপ স্টিচ করব, 1 2, আবার এই 3 চেইন স্পেসেও একটা স্লিপ স্টিচ, টোটাল 3 টাইমস স্লিপ স্টিচ করব, 1 2 3, 3 চেইন নিয়ে আবার একে স্পেসে 2 ডাবল ক্রোশেট। এই কর্নারে সেম কাজ থাকবে, এখানে কোনো আমি বাড়াবো না আবার কমাবো না, আবার 3 চেইন 1 2 3, আবার 3 ডাবল ক্রোশেট, 1 2 3। এবার এখানে আমি এই যে এই ডিজাইনে 1 চেইন করে নিয়েছিলাম, আবার যখন এই ডিজাইনে আবার 2 চেইন করে নিয়েছিলাম, এই কর্নারে এই যে কর্নারে আমি 2 চেইন নিয়েছিলাম, কিন্তু আমি মাঝখানে 1 চেইন করে নিয়েছিলাম। তো এখানে আপনারা 2 চেইনও নিতে পারেন আবার 1 চেইনও নিতে পারেন, আমি 1 চেইন নিচ্ছি। এবার এই যে এই স্টিচে 5 ডাবল ক্রোশেট করব, এই ডাবল ক্রোশেটে 1 2 3 4 5, আবার এভাবে ঘুরিয়ে নেবেন, জাস্ট এই যে ডান দিকে ঘুরিয়ে নিয়ে এই স্টিচটাতে এই ডাবল ক্রোশেটে এখানে ফ্রন্ট পোস্ট 5টা ডাবল ক্রোশেট, 1 5 ডাবল ক্রোশেট, 2 3 4 5, এবার 1 চেইন নিয়ে আবার একইভাবে এই স্টিচে 5 ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে 5 ডাবল ক্রোশেট, ঠিক এই ডিজাইনটার মতো। এখানে দেখুন কয়টা হলো, এই যে বি স্টিচ 6টা বললাম, 1 2 3 4 5 6, এর পরের রাউন্ডে 8 হবে, কারণ এই যে এই দুইটা কর্নারে, এই একটা কর্নারে কোকোরাল স্টিচ হবে, আবার এই একটা কর্নারে হবে, দুইটা করে বাড়বে। দুই কর্নারে দুইটা, মাঝখানে কয়টা হলো, এই যে 1
2 3 4 5 6 7 7 এরকম প্যাটেল হবে 1 2 3 4 এখানে হবে 7 এরপর 8 এরপর 9 এভাবে বাড়তে থাকবে জাস্ট লাস্টে এসে এখানে জয়েন করতে হবে এখন আমি এই ডিজাইনটা করে এই কর্নারে কি করতে হবে সেটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন 1 চেইন নিতে হবে আমি এতটুকু পর্যন্ত করে নিয়ে তারপরে এই কর্নারে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে বাকি 5টা প্যাটার্ন করে নিয়েছি এবার এই কর্নারে কি করতেছি দেখুন এখানে 1 চেইন নিয়ে দেন এই 3 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেইন 1 2 3 আবার 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 1 চেইন আবার একইভাবে এখানে 5 ডাবল ক্রোশেট আবার এদিক থেকে এই পাশে 5 ডাবল ক্রোশেট এভাবে করে আমি এখানে এতটুকু পর্যন্ত এই 3 চেইন স্পেসে কাজ করে দেন এখানে কিভাবে পাপ স্টিচটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই সাইডটাতে করে নিয়েছি আর এই 3 চেইন স্পেসেও প্রথমে 3টা চেইন নিয়ে 2টা ডাবল ক্রোশেট 3 চেইন 3 ডাবল ক্রোশেট এবার 2 চেইন নিব 1 2 এবার এই 1 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 এবার 1 ডাবল ক্রোশেট এবার 2 চেইন নিব 1 2 এবার এই 2 চেইন স্পেসের এখানে একটা পাপ স্টিচ করব 1 2 3 4 5 আপনারা 7 টাইমসও নিতে পারেন 7 টাইমস নিলে কিরকম হয় দেখেন 6 7 এখানে 7 টাইমস নিলে পাপ স্টিচটা একটু বড় দেখা যাবে সাইজে একটু দেখুন একটু হেলদি মনে হচ্ছে আবার আপনাদেরকে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তবে আরেকবার দেখিয়ে দিই 1 2 2 চেইন নিয়ে এই 1 চেইন স্পেসে এই জায়গায় যদি দেন এই যে এখানে মাঝখানে 3 চেইন সহ এভাবে যদি করেন সেই ক্ষেত্রে কি হবে দেখুন 2 চেইন আবার এখানে একটা ডাবল ক্রোশেট সেই ক্ষেত্রে কি হবে দেখুন এই যে আমি প্রথমে করেছিলাম এই যে 3 চেইন সহ এখানে জয়েন করে ফেলেছিলাম যার কারণে এই প্যাটেলটা একদম শার্ট হয়ে আছে আর এই প্যাটেলগুলো দেখুন একটু খাসখাস হয়ে আছে তো এই জায়গায় আমার ভুলটা আমি যদি 3 চেইনটা হাইড করে না নিতাম এই যে 3 চেইন যদি হাইড করে না নিই তাহলে এই প্যাটেলটা এরকম হয়ে থাকতো তো আপনারা দুইটাই করতে পারেন আপনারা হাইড করতে পারেন 3 চেইনটা আবার হাইড নাও করতে পারেন এই যে এইভাবে এই যে 3 চেইন যখন আমি হাইড করেছি তখন এটা কি হয়েছে চেপটা হয়ে গেছে এটা কিন্তু একটু খাস হয়ে আছে তো আমি এখানে ডিজাইন যেহেতু ক্রোকোডাইল স্টিচ আমি এখানে আপনাদেরকে জাস্ট এই 1 চেইন স্পেসে করে দেখাচ্ছি এই 3 চেইনটা হাইড করবেন না এই 1 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট আবার 2 চেইন আবার এখানে একটা পাপ স্টিচ দেখুন এই পর্যায়ে এই যে আমি 3 চেইনটা যখন হাইড করে নিই দেখুন এটা কিন্তু খাজ হয়ে আছে একটু উঠে আছে কিন্তু আমি যখন জয়েন করেছিলাম তখন এরকম চ্যাপটা হয়ে গেছিল তো এরপরে যদি এই যে এইগুলো যদি আপনারা এরকম শার্ট করে রাখতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে পাপ স্টিচ এই যে এই 1 চেইন স্পেস আর পাপ স্টিচ একসাথে জয়েন করতে হবে এই যে এরকম করে জয়েন যখন করবেন এই যে পাপ স্টিচ আর এটা জয়েন করে দেখছেন একদম বরাবর শার্ট হয়ে আছে চেপটা হয়ে আছে দেখুন এভাবে হয়ে থাকবে এটাও একটা ডিজাইন এটাও সুন্দর লাগে কিন্তু ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে এই ডিজাইনটা খুবই এরকম করে শার্ট হয়ে থাকলে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে আর যদি আপনারা
এই মাফলার, পঞ্চ আর শাল করেন সেই ক্ষেত্রে এইভাবে করবেন। এই 3 চেইনটা হাইড করবেন না। আর এখানে যদি আপনারা কালার চেঞ্জ করতে চান, দেখুন আমি এখানে কালার চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গায় একটু কালারটা চেঞ্জ করি। এখানে আমি এখানে এই 3 চেইন স্পেসে কাজ করে নিচ্ছি। দেখুন এখানে জয়েন করার পরে একটা চেইন নিয়ে এখানে স্টিচ মার্কার দিয়ে নেবেন, যাতে স্টিচটা ইয়ানটা খুলে না যায়। এবার আমি এই হোয়াইট ইয়ানটা জয়েন করে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখা যাবে এই রেডের সাথে। রেড না, এটা ডিপ রেড টাইপের। এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে 2টা চেইন নিয়ে নিয়েছি। এবার 2 ডাবল ক্রোশেট, 3 চেইন, আবার 3 ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 2 চেইন নিব। 2 চেইন নিয়ে এই 1 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন, 1 2। এবার এখানে একটা পাপ স্টিচ, 1 2 3 4 5 6 7। আপনারা চাইলে এরকম একটা লুপ বাদ দিয়ে ঠিক এইভাবেও করে নিতে পারেন। এবার 2 চেইন, 1 2। এবার এই 1 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, 1 2, আবার 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন, 1 2। আবার এখানে একটা পাপ স্টিচ, 1 2 3 4 5 6 7। এবার 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 2 চেইন, 1 2। আবার এই 1 চেইন স্পেসে 3 চেইনটা নিবেন না, এই 1 চেইন এভাবে ধরে দেন 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন, আবার এখানে একটা পাপ স্টিচ। এভাবে করে আমি এই 2 চেইন স্পেস পর্যন্ত করে নিচ্ছি। আবার কর্নারে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে পুরোটা করে নিচ্ছি। এবার এখানে 2 চেইন নিব। কর্নারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছি। এখানে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, এবার 2 চেইন, 1 2 3 চেইন, আবার 3 ডাবল ক্রোশেট, 1 2 3, আবার 2 চেইন, আবার এই 1 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, 1 ডাবল ক্রোশেট, আবার 2 চেইন, আবার এখানে পাপ স্টিচ। এভাবে করে আমি এখানে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরপরের রাউন্ডে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে লাস্টে এসে 3 নাম্বার চেনে, সরি 2 নাম্বার চেনে, কারণ আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপর দেন 2টা চেইন নিয়েছিলাম। এরপরে একটা চেইন নিয়ে এখানে স্টিচ মার্কারটা দিয়ে নিচ্ছি যেন স্টিচটা খুলে না যায়। এবার এই যে আমি হোয়াইট ইয়ার্নটাকে এরকম সাইড করে রেখে দেন এই রেড ইয়ার্নটা একটু লং করে নেবেন, নিয়ে দেন এই জায়গায় এই 3 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচের মতো করবেন। তারপর দেন হচ্ছে 3 চেইন নেব, 1 2 3 চেইন নিয়ে এখানে 2 ডাবল ক্রোশেট, 1 2, আবার 3 চেইন, 1 2 3, আবার সেম ভাবে এখানে 3 ডাবল ক্রোশেট, 1 2
3। এবার 1 চেন নিয়ে এই জায়গায় 5 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। এবার এভাবে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন, এই ডাবল ক্রোশেটটা হাতে এভাবে ধরবেন, ধরে এখানে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। এবার 1 চেন, আবার এই ডাবল ক্রোশেটে এখানে 5 ডাবল ক্রোশেট, আবার এখানে 5 ডাবল ক্রোশেট, আবার 1 চেন। এভাবে করে এই যে এই রাউন্ডে যেভাবে করেছি ঠিক একইভাবে এই রাউন্ডে হবে। আবার এই হোয়াইট রাউন্ডে যা করেছি পরের রাউন্ডে ঠিক একইভাবে হবে। এইভাবে করে আপনারা যতটুকু লম্বা করতে চান, এই যে এইদিকে যতটুকু লম্বা করতে চান ততটুকু করে নিতে পারেন। আবার এখানে মাল্টি কালারও ইউজ করতে পারেন আপনারা। এই যে পাপি স্টিচের যে রাউন্ডটা আছে সেটা মাল্টি কালারের করতে পারেন। দেখুন আমি এখানে আরও কয়েকটা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে ডিজাইনটা দেখতে কেমন হচ্ছে দেখুন। আপনারা এখানে লাস্টে গিয়ে এখানে ঝোল লাগিয়ে নিতে পারেন। দেখুন 3টা ডিজাইন। তারপরে এটা মাফলারের ডিজাইন অথবা ব্ল্যাঙ্কেটের ডিজাইন, আর এটা ট্রায়াঙ্গেল শালের। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।